আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। আজকে পর্ব সমাপনী পরীক্ষার উপরে আমি খুব ছোট একটি ভিডিও নিয়ে আসছি, তোমরা দেখবা। মূলত আমি বেশ কিছুদিন খুব ব্যস্ত ছিলাম, তোমাদের ভিডিও ক্লাসগুলো নিয়ে আসা হয়নি ওইভাবে। তো আজকে থেকে নিয়মিত ভিডিও ক্লাস, পুরো এক্সাম আমরা এই আগস্ট মাস কন্টিনিউ প্রতিটা পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বিশ্লেষণ করব। তোমরা পরীক্ষার প্রিপারেশন ভালো করে নিতে থাকবা। আজকে আমি দ্বিতীয় পর্ব ও তৃতীয় পর্ব সমাপনী পরীক্ষার বেসিক ইলেকট্রনিক্সের উপর গুরুত্বপূর্ণ বেশ কিছু রচনামূলক নিয়ে আলোচনা করতেছি। তোমরা দেখো, আমাদের জানুয়ারি মাসের 8 তারিখে পর্ব সমাপনী পরীক্ষা হয়ে গেছে বেসিক ইলেকট্রনিক্স করে। তখন পরীক্ষা ছিল হলো মেকানিক্যাল চতুর্থ পর্ব, সিভিল দ্বিতীয়, ইলেকট্রিক্যাল দ্বিতীয় এবং কম্পিউটার টেকনোলজি দ্বিতীয় পর্ব। এবার আমাদের 6 তারিখে অর্থাৎ আগামী কাল দিন পরে আমাদের যে বেসিক ইলেকট্রনিক্স এক্সামটা হবে সেটার উপরে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কম্পেয়ার করে সাজেশন আকারে তোমাদের বলছি, তোমরা এই প্রশ্নগুলো বারবার দেখবে। যেমন গতবার জানুয়ারি 8 তারিখে কালারপুর প্রথম অধ্যায় থেকে একটি ম্যাথ এসেছিল 6 মার্কের রচনামূলক। পিএন জাংশনে বিআই কার বৈশিষ্ট্য তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়েছিল। জেনারেটরের ভোল্টেজ স্ট্যাবিলাইজারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিল চতুর্থ অধ্যায়ের উপরে। চিত্র সহ ফুলের ব্রিজ রেকটিফায়ার এটা দিয়েছিল। এরপরে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং পদ্ধতি নবম অধ্যায় থেকে একটা প্রশ্ন ছিল। ডাইরেক্ট কাপড় মাল্টিফেজ অ্যাম্পলিফায়ারের গঠন প্রণালী ব্যাখ্যা, এই প্রশ্নটি ছিল দশম অধ্যায়। তো মোটামুটি আমরা এখানে আমরা বলবো হাফ ওয়েভ বা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এখানে আমরা হাফ ওয়েভ বলবো। আচ্ছা, হাফ ওয়েভ অথবা সেন্ট্রাল। এবার আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন রচনামূলক তোমাদের জন্য সম্ভাব্য প্রশ্ন নিয়ে আসছি। 8টি রচনামূলক, এই 6টা তো দেখবাই, এর ভিতরে একটা দুটো বা তিনটে আবার রিপিট হতে পারে। যেমন দ্বিতীয় অধ্যায় থেকে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রণালী, খুবই সহজ একটি প্রশ্ন। ত্রিজ্যোতি চতুর্যোতি মৌলের সাথে আমাদের যে পঞ্চজ্যোতি মৌলের যেটা কানেকশন, জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, এই টাইপের এই প্রশ্নটা করে নেবা। পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন। এরপরে চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, ফটোডায়োডের গঠন ও কার্যপ্রণালী। এই প্রশ্নটা মাঝে মধ্যে আমাদের দেয়। এর সাথে সোলার প্যানেলের একটি প্রশ্ন আছে, সোলার সেলের গঠন, এই প্রশ্নটাও দেখতে পারো। এরপরে আমাদের যেহেতু চিত্র সহ ফুলের ব্রিজ রেকটিফায়ার এসেছিল, এটা তো পড়বাই গুরুত্ব সহকারে। এর সাথে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার, এই প্রশ্নটা তোমরা আবারও রিপিট করে করে নিবা। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে পিএনপি ও এনপিএন কারেন্ট প্রবাহের কৌশল অথবা ইমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট যোগফলের সমান, এটা আমরা করে নেব। এটা বললে সেটা হয়ে যাবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সপ্তম অধ্যায়ে আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক। সপ্তম অধ্যায়ে এই প্রশ্নটা দেখবা। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং ট্রানজিস্টরের যে প্রশ্ন আছে অষ্টম অধ্যায়ে। এভিএল এবং এসিএস প্রয়োগ করে যে কালেক্টর এবং ইমিটরের যে কারেন্ট এবং ভোল্টেজ বের করা হয়, ওই সমীকরণটা দেখে নিবা অষ্টম অধ্যায় থেকে। নবম অধ্যায় হলো সি অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এবার দিতে পারে সি অ্যাম্পলিফায়ার, অথবা এটাকে এভাবে রাখতে পারে কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী, অথবা সি অ্যাম্পলিফায়ারের কার্যপ্রণালী। এরপরে আরসি কাপলকৃত মাল্টিস্টেজ অ্যাম্পলিফায়ারের বর্ণনা। দশম অধ্যায় থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ অষ্টম, নবম, দশম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম, এই 4টি রচনামূলক পড়লে আমি আশা করি এবার মিনিমাম তোমরা 2টা থেকে 3টা কমন পাবে। আর সম্ভাব্য রচনামূলক আমি যেটা তোমাদের ধরেছি, এই 4টা অবশ্যই হুবহু কমন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমরা গত কোশ্চেন এটা তো রিপিট করবোই। মূলত বেসিক ইলেকট্রনিক্স বিষয়টা আমাদের প্রতিটা সেমিস্টারে আছে। প্রথম পর্বদের বেসিক ইলেকট্রনিক্স থাকে বেসিক ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য। দ্বিতীয় পর্বে থাকে সিভিল, কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি। তৃতীয় পর্বে থাকে হলো পাওয়ার এবং আরডিসি টেকনোলজি। চতুর্থ পর্বে থাকে মেকানিক্যাল টেকনোলজি। মোটামুটি বেসিক ইলেকট্রনিক্সের প্রশ্ন এত কমন প্রশ্ন থাকে, যেহেতু প্রতিটা সেমিস্টারে এই পরীক্ষা চলমান লেগে আছে। সুতরাং অতিরিক্ত সাজেশন আসলে না খুঁজে নির্দিষ্ট পরিমাণ কিছু প্রশ্ন স্পেসিফিক তোমরা নির্ধারণ করে নিয়ে 8টি থেকে 10টা রচনামূলক প্রশ্ন ডায়াগ্রাম সহ উত্তর সহ ভালো করে বারবার প্র্যাকটিস করে চিত্র অঙ্কনগুলো সঠিকভাবে অঙ্কন করে রিভিশন দাও। সময় তো আর বেশি নেই, ভালো করে এক্সাম দাও। প্রত্যাশা রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।